পাক রব্বুল আলামিন যেই দিন কিয়ামতের ময়দানে মানুষদেরকে যখন বিচারের আদালতে দাঁড় করাইবেন, যখন মানুষদেরকে যখন নামাজের বিষয়ে যখন জিজ্ঞাসা করবে, দুনিয়াতে যারা নামাজ পড়ে নাই এরা সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অজুহাত পেশ করবে, মনে করবে আমি হয়তো অজুহাত দিয়ে বেঁচে যাব। আল্লাহর কাছে অজুহাত পেশ করবে, আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি কেন নামাজ পড়ো নাই? বান্দা ডাক দিয়ে বলবে, মালিক আপনি যখন আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আমাকে এত ধন সম্পদ দান করলেন, আমি আমার ধন সম্পদকে দেখাশোনা করতে গিয়ে আমি আপনার স্মরণ করার সময় পাই নাই, আমি আপনাকে ডাকার সময় পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার কথা শুনে সঙ্গে সঙ্গে পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাইয়া দিবেন। ডাক দিয়ে বলবেন, ইনি হইতেছেন আমার পয়গম্বর ইব্রাহিম খলিল। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যতগুলো পয়গম্বর পাঠাইলাম, যতগুলো নবী পাঠাইলাম, যতগুলো রাসূল পাঠাইলাম, তার মধ্যে সবচেয়ে বেশি ধনী করে পাঠাইলাম আমি আমার খলিল ইব্রাহিমকে। আমি আমার খলিল ইব্রাহিমকে এত ধন সম্পদের মালিক বানানো সত্ত্বেও সে কোনোদিন আমার ইবাদত থেকে গাফেল হইল না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চয় তার থেকে বেশি সম্পদ আমি তোমাকে দেই নাই। অতএব আজ কোনো ওজর চলবে না, তোমার জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। অবশেষে ওই ব্যক্তিকে জাহান্নামে পাঠানো হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন ব্যক্তিকে দাঁড় করায় দিয়ে বলবেন, তুমি কেন নামাজ পড়ো নাই? ওই ব্যক্তি ডাক দিয়ে বলবে, মালিক আপনি আমাকে পৃথিবীতে পাঠাইলেন আপনার ইবাদত বন্দেগী দাসত্ব করার জন্য, আপনাকে স্মরণ করার জন্য, কিন্তু আপনি আমাকে পৃথিবীতে পাঠানোর পরে আমাকে এমন রোগ দান করলেন, এমন অসুস্থতা দান করলেন, যেই অসুস্থতার কারণে আমি আপনার ইবাদত করতে পারি নাই, আমি আপনাকে স্মরণ করতে পারি নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাইয়া দিবেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাঁড় করাইয়া দিয়া ওই লোকটিকে বলবে, ইনি একজন পয়গম্বর। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি আমার পয়গম্বরকে দুনিয়াতে পাঠাইছিলাম, পাঠানোর পরে তাকে পরীক্ষা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন অসুস্থতা দান করলাম, তার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত পোকা দ্বারা ভরপুর করে দিলাম। তার শরীরের কত স্থান থেকে যখন পোকাগুলো যখন পড়ে যাইত, শরীরের রক্ত খাইতে খাইতে, গোশত খাইতে খাইতে যখন এক পর্যায়ে মাটিতে পড়ে যাইত, এই পোকাগুলোকে তুলে তার শরীরে তার নির্ধারিত স্থানে রেখে দিয়ে বলবো, আল্লাহ পাক তো রিজিক দিয়েছেন, আমার শরীরে পড়ে কেন যাস? আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে লক্ষ্য করে বলবেন, আমি আমার পয়গম্বরকে এত রোগ দেওয়া সত্ত্বেও সে কোনোদিন আমি আল্লাহর ইবাদত থেকে গাফেল হইল না, আমি মাওলার স্মরণ থেকে কোনোদিন গাফেল হইল না। আমি মাওলা নিশ্চয় তার চাইতে বড় কোনো অসুস্থতা তোমাকে দান করি নাই, অতএব আজ কোনো ওজর চলবে না, তোমার জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। লোকটিকে জাহান্নামে পাঠানো হবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকজন বান্দাকে ডাক দিয়ে বলবে, তুমি কেন নামাজ পড়ো নাই? ওই লোকটি ডাক দিয়ে বলবে, মালিক আপনি আমাকে দুনিয়াতে পাঠাইলেন, দুনিয়াতে পাঠানোর পরে আপনি আমাকে এমন গরিব করে আমাকে দুনিয়াতে পাঠাইলেন, আমি মানুষের বাসায় কাজ না করলে আমার পেটে খাবার যায় না, আমি মানুষের বাসায় কাজ না করলে আমার স্ত্রীর পেটে খাবার যায় না, আমি মানুষের বাসায় কাজ না করলে আমার সন্তানের পেটে খাবার যায় না, আমি মানুষের বাসায় কাজ করতে করতে আমি আপনার ইবাদত করার সময় পাই নাই রে মালিক, আমি আপনাকে ডাকার সময় পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে একজন পয়গম্বরকে দাঁড় করাইয়া দিবেন, দু জাহানের পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দাঁড় করাইয়া দিয়ে বলবেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠাইলাম, যত রাসূল পাঠাইলাম, যত পয়গম্বর পাঠাইলাম, তার মধ্যে সবচেয়ে বেশি গরিব এবং অসহায় করে পাঠাইলাম আমি মুহাম্মদ রে। আমি মুহাম্মদকে সবচেয়ে বেশি গরিব করে পাঠাইলাম।
কিতাবের মধ্যে বর্ণনা আসছে, মুসলমান ভাইরা আমার ভালো করে লক্ষ্য করে শুনবেন। দয়ার নবী মায়ার নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত পেটে পাথর বাঁধা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করেছেন। কোনদিন আল্লাহ পাকের স্মরণ থেকে গাফেল হয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আমি আমার হাবিবকে এত গরীব বানানো সত্ত্বেও, এত অসহায় বানানো সত্ত্বেও সে কোনদিন আমার ইবাদত থেকে গাফেল হইল না। তুমি কেন আমার ইবাদত থেকে গাফেল হইলা? আমি কি মুহাম্মাদের চাইতেও তোমারে বড় এতিম, বড় অসহায়, বড় গরীব বানাইয়া তোমারে দুনিয়াতে পাঠাইছিলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, আজ কোনো ওজর চলবে না, তোমার জন্য অপেক্ষা করতেছে জাহান্নাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে ডাক দিয়ে বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহ পাক বলতেছেন যে আমি জাহান্নামকে বানাইছি, জাহান্নামকে নির্ধারণ করেছি অধিকাংশ মানুষ আর অধিকাংশ জিন জাতির জন্য।